আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদরদি বাবা মার ভাইরা, আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেই গুরুত্বপূর্ণ আলোচনাটা হলো ছুরি দিয়ে আপনি কিভাবে আপনার জাদু আপনি ঘরে বসে কাটবেন, সেই সম্বন্ধে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। জাদু বর্তমানে সারা বিশ্বে ছড়াছড়ি। জাদু নিয়ে অনেক কথা হচ্ছে, টপিক হচ্ছে, টকশো হচ্ছে, আপনার নিউজ হচ্ছে, এবং প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় আমরা দেখতে পেলাম যে জাদুর বিছন রয়েছে বা জাদু অনেক রুগী রয়েছে। তো জাদুর কতগুলো সাধারণত যে লক্ষণগুলো রয়েছে, সেই লক্ষণগুলো যদি আপনার ভিতরে পাওয়া যায়, আপনি কিভাবে ছুরির মাধ্যমে পানি দিয়ে আপনি কিভাবে জাদু কাটবেন, সেই সম্বন্ধে আমি আলোচনাটা করব। জাদুর লক্ষণের ভিতরে প্রধান লক্ষণটা হচ্ছে আপনার হাত পা এবং সারা শরীর জ্বালা পোড়া করবে। হাতের তলা, পায়ের তলা, মাথার তালু, এরকমভাবে সারা শরীর আপনার জ্বালা পোড়া করবে। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনি ঘুমের মধ্যে খাবেন, ঘুমের মধ্যে মিষ্টি খাবেন বা অন্যান্য জাতীয় যে খাবারগুলো আপনি খাইতে পারেন, এটা জাদুর কারণে হয়ে থাকে। তো ঘুমের ভিতরে যদি আপনি খান, তাহলে আপনাকে বুঝতে হবে এটা জাদুর কিছু লক্ষণ আপনার ভিতরে রয়েছে। এবং সবসময় অস্থিরতা আপনার উপরে বিরাজ করবে। আপনি কোন সময় স্থির হতে পারবেন না, অস্থিরতা আপনার ভিতরে বিরাজ করবে। এবং রাতের ভয়ঙ্কর স্বপ্ন আপনি দেখবেন। ভয়ঙ্কর স্বপ্ন দেখা একটা জাদুর একটা গুরুত্বপূর্ণ আলামত। এবং যেমন উপর থেকে পড়ে যাওয়া বা কোনো গর্তে পড়ে যাওয়া বা বিমান থেকে অথবা কোনো গাড়ি থেকে পড়ে যাওয়া, অথবা এরকমভাবে আপনাকে কি ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দিয়েছে, এমনটা আপনার কাছে মনে হবে। এবং আপনি অল্প কথায় শুধু শুধু রেগে যাবেন, বা আপনার আত্মীয় স্বজনের সাথে আপনার সম্পর্ক তেমন একটা ভালো একটা সম্পর্ক থাকবে না। আপনি শুধু আত্মীয় স্বজনের সাথে আপনার সম্পর্ক পৃথক করে রাখার জন্য চেষ্টা করবেন। এটা সাধারণত জাদুর কারণে হয়ে থাকে। এবং স্বামী স্ত্রী ঘরের ভিতরে ঝগড়া, প্রচণ্ড ঝগড়া হবে, কিছুদিন পরপরই ঝগড়া হবে, শুধু শুধু একটা বিষয় নিয়ে। আপনার যেটা ঝগড়ার বিষয় না, ওই বিষয়টা নিয়ে আপনি এরকমভাবে তাদের ভিতরে এরকম একটা ঝগড়া লেগে থাকবে। এবং সংসারের অবনতি আপনি দেখতে পারবেন, উন্নতি না দেখে অবনতি দেখতে পারবেন। আপনি এত টাকা পয়সা রুজি করেন, আপনি এরকমভাবে এত কাজকর্ম করেন, তারপরে সংসারের মধ্যে কোনো আয় উন্নতি নাই বা সংসারের কোনো উন্নতি নাই, এরকমভাবে আপনার মনে হবে। এবং সকল কাজে আপনার বাধা আসবে। আপনি যখন কোনো কাজ করতে যাবেন, ব্যবসা বাণিজ্য করেন বা অন্যান্য কাজ করতে যান, আপনার ভিতরে তখন বাধা আসবে। এই কাজগুলোতে আপনার বাধা আসবে, আপনি পরিপূর্ণভাবে এই কাজগুলো আদায় করতে পারবেন বা শেষ করতে পারবেন না। এবং বিশেষ করে আপনার শারীরিক অবনতি, বিশেষ করে মহিলাদের আপনার মাসিকের সমস্যা এবং বাচ্চা না হওয়া, এবং পুরুষের শারীরিক অবনতি বা মহিলাদের শারীরিক অবনতি আপনার এরকমভাবে রোগশোকে আপনার ধরে থাকবে, যা ডাক্তারের মাধ্যমে আপনার চিকিৎসার মাধ্যমে আপনাকে এরকমভাবে সেরে হতে পারছে না বা ভালো হচ্ছে না। তো এরকমভাবে আপনার হয়ে থাকবে। এবং আপনাকে এই গুরুত্বপূর্ণ এবং এই যে গুরুত্বপূর্ণ যে কথাগুলো আমি বলেছি, এগুলো জাদুর লক্ষণসমূহ। তো এখন আসেন, যদি জাদুর লক্ষণ, যদি আপনার এই লক্ষণগুলো যদি আপনার ভিতরে পাওয়া যায়, তখন আপনি কীরকমভাবে আপনি ছুরির মাধ্যমে একটা ছুরির মাধ্যমে আপনি কিভাবে আপনার জাদু কাটবেন, আমি সেটা আলোচনা করব। আপনি যদি আমেল হন তাহলে সর্বোত্তম, যদি আমেল হন তাহলে আপনার সর্বোত্তম আপনি জাদু কাটতে পারবেন। সূরা মুজাম্মিল আমল বা সূরা ইখলাসের আমেল, সূরা ফাতিহার আমেল বা আয়াতুল কুরসির আমেল যদি হন, তাহলে জাদু কাটাটা সহজ। আর যদি আমল না হন, তারপরে আপনি পারবেন, যেহেতু আমার পক্ষ থেকে ইজাজত রয়েছে। এজন্য আপনি কি করতে হবে, একটি কাচের স্বচ্ছ বাটি নেবেন। স্বচ্ছ বাটি নিয়ে এই বাটির ভিতরে আপনি পানি দিবেন। পানি দেওয়ার পরে এই বাটির নিচে যে আক্রান্ত, জাদুটুনে আক্রান্ত তার নাম এবং তার মায়ের নাম আপনি লিখবেন। তার মায়ের নাম লেখার পরে বাটির নিচেটা, বাটি এবং পানির নিচে রেখে দিবেন। এবং স্বচ্ছ কাচের বাটি, যেন নাম এবং তার মায়ের নাম দেখা যায় এরকম কাচের বাটি হতে হবে, স্বচ্ছ কাচের বাটি। বিলের নিচের জায়গাটা যদি গোলা হয় তাহলে হবে না, বা অন্যরকম কোনো রং দেওয়া থাকে তাহলে হবে না, একদম স্বচ্ছ হতে হবে। তো এই জন্য এই বাটি নেবেন এবং আপনি উজু করে নেবেন। উজু করার পরে আপনি একটু আতর গোলাপ লাগিয়ে নেবেন বা সুগন্ধি আপনার ঘরে লাগাবেন। লাগানোর পরে আপনি 11 বার দুরূদ শরীফ আদায় করার পরে আপনি সূরা মুজাম্মিল আপনি 11 বার অথবা 21 বার আপনি পড়ে নেবেন বিসমিল্লাহ সহকারে। আপনি সূরা মুজাম্মিল 11 বার আদায় করার পরে, এই সূরা মুজাম্মিল আদায় করার পরে আপনাকে এরকম যে ছুরিটা আপনার হাতে নিয়েছেন, ছুরিটা যদি লোহার হয় তাহলে সবচেয়ে ভালো। লোহার ছুরি আপনার জাদু কাটতে অনেক ফলাফল পাওয়া যায়। তো এই জন্য আপনি এই ছুরিতে 11 বার সূরা মুজাম্মিল আদায় করার পরে আপনি এভাবে 3টা ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনি যে পানিটা রাখছেন, এই পানির ভিতরে, আর তলে তো নাম দেওয়া আছে, এরকমভাবে আপনি ক্রসভাবে এরকমভাবে কাটবেন। এরকমভাবে এই নামটা তার মায়ের নামটা এভাবে কাটবেন। এভাবে আপনি 3 বার বা 7 বার আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার
বলে এরকমভাবে যখন আপনি কাটবেন এবং এই পানিতে ফু দিবেন এবং পানিটা যে জাদুতে আক্রান্ত তাকে খাইয়ে দিবেন এবং অল্প পানি খাওয়াই দিবেন, বাকিটা একটা বোতলে বা একটা আপনার কোনো মামপটে ভরে নেবেন যাতে করে পরবর্তীতে আবার খাইতে পারে। তো এরকমভাবে আপনি এরকমভাবে ছুরি দেওয়া যখন আপনি জাদু কাটবেন এবং পরিপূর্ণ আপনার জাদুঘরটা হয়ে যাবে। এবং সাথে সাথে সূরা ফালাক, সূরা নাস আপনাকে প্রতিদিন সকাল বিকাল 7বার এরকমভাবে আপনি পাঠ করবেন। পাঠ করার মাধ্যমে যখন শরীরে ফু দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাদুটনা থেকে আপনাকে হেফাজতে রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এরকমভাবে জাদুটনা থেকে, এরকম ক্ষতি থেকে আমাদেরকে সবাইকে হেফাজতে রাখে।